শুভ সকাল বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আর আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সব সময় ভীষণ আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। প্রতিটা দিন কিন্তু আমাদের জীবনে অনেক অনেক মূল্যবান। একটা দিন পেরিয়ে যাওয়া মানে সেই দিনটা কিন্তু আর ফিরে পাবো না। আমরা যেমন ওই পয়লা বৈশাখ বা 1 জানুয়ারি যেমনটা খুব আনন্দ উৎসবের সঙ্গে পালন করি, ভাবি যে বছরের প্রথম দিনটা যদি খুব ভালোভাবে কাটাই তাহলে কিন্তু প্রতিটা দিন আমরা ভালোভাবে কাটাতে পারবো। তাহলে আমরা সকালবেলা উঠে কেন ভাবি না যে খুব আনন্দে, খুব ভালো, মানে একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যদি আমরা দিনটা শুরু করি তাহলে সারা দিনটাই ভালো যাবে। আমি কিন্তু সকাল থেকে ওরকমভাবেই শুরু করি। আর ভাবি যা কিছু আমার কাছে আছে, ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছে তা আমার কাছে অনেক আর কি। এর থেকেও অনেক কষ্ট করে মানুষ আছেন। তো যাই হোক, এখন সকালবেলা জলটা এনে নিই, কেননা কিছুক্ষণের মধ্যে আবার বাচ্চারা চলে আসবে। বাচ্চাদের ছুটি দিয়ে আমার খাবার বানানোর থাকে, তার থেকে দূরের কাজটা আগে সেরে নিলেই আর কি ভালো। তো ওই জন্যই চট করে 1 কলসি জল আনলাম। বই পড়তে বসে গেছে সকাল। বই পড়তে বসে গেছে তোমার মেয়ে। দু হাতে দুটো পেন। ওরে বাবা, 2 হাতে লিখবি? হ্যাঁ ঠিক আছে। ম্যাজিক দেখো, ম্যাজিক। হ্যাঁ, 2 হাতে লেখো, 2 হাতে লেখা শেখো। এই কচুরি তোলা আর ম্যাজিক দেখো, ম্যাজিক। ওরে বাবা, 2 হাতে লিখছি তুমি দেখো কি ক্ষমতা আমার। হ্যাঁ, আবার শুয়ে পড়ে। ঠিক আছে। আরে বাবা, জোৎসই না হলে পড়াশোনা হয়। 2 হাতে চালাচ্ছে অবস্থা দেখো। ঠিক আছে, মাল্টি ট্যালেন্টেড আমার মেয়ে। মানে আরেকটা হাত কম দিছে। বাবা ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো, তুমি লেখো, অসুবিধা নেই। ব্যায়ামের সাথে লেখো। বাবা পায়েও লিখবে? এই বলছো পায়ে একটা পেন দেবো? এ পায়ে একটা আর ওই পায়ে একটা, এই আঙুলের ফাঁকে দেবো? কি করে মাথায় আসে? পেন দেবো পায়ে? ওসব বলতে তোর মাথার মধ্যে কি কি করে আসে? ঘুম থেকে উঠেই আমাকে বলছে কি মা বকে। ঘুম থেকে উঠে থেকে চোখটা খুলেছে, ও চোখ খুলেছে আর ওর নড়াচড়া করলে তো আমার ঘুম ভেঙে যায়। আমি ওর দিকে তাকিয়েছি, বলছে কি মা বকে। আমি কখন মা বললো, তুই তো রাতের ঘুম থেকে উঠলি। তখন হাসছে খুব জোরে, এমন করে না মনে হয় যেন খুব বোঝে সবকিছু। এই পাগল হয়ে যাবে পড়ার জন্য। পড়ো পড়ো পড়ো, দেখো পড়ো। হ্যাঁ বুই 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 হ্যাঁ বই তুই পড়। আতে হ্যাঁ ওইটা বলতে পারে, ওই অজগর আসতে ধরে ওটা বলতে পারে। ওটা হ্যাঁ। ও আর তোমার বাবার নাম কি? বাবা বাটা বাবা পাত্র। আর তোর মার নাম কি? বাটো সব পাত্র। বাবু বাবু আর তোমার নাম কি? বাবু তোমার নাম কি? বাবু বাবু তোর নাম? হ্যাঁ ওটা বাবু, তুমি তোমার নাম বলো। তোমার নাম বলো। বাবু বাবু আচ্ছা হ্যাঁ, ওটা বাবু, আমি বুঝলাম। বাবু আর একটু ছড়া বলো তো। তোটা তোরা 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 দেখো এই হাতেও তো পেনটাও তো মোটামুটি ঠিকঠাক ধরেছে, লেখার মতো দাগ করার বাবা মতো। বাঁ হাতেও লিখছে। ডাকা বাবা ভুঁড়িতে ঠেকিয়ে আবার ছোট করে নিল পেনটা। হাতে লাগবে পাপা? ছোট ছোট দুষ্টুমি না, যখন বড় হবে। আচ্ছা আচ্ছা, বলবো না, আর বলবো না। তুমি হাতে দাগ দিচ্ছ, দাও। বাবা বাবা আমরা তো কিছু করিনি, এবার দেখতে পাচ্ছি আমরাই দুষ্টুমি করতে পারবো না। এতদিন ও দুষ্টুমি করতে বলে হাঁকতাম, এখন দেখছি আমরাই আর দুষ্টুমি করতে পারবো না, ওই হাঁক দেবে আমাদের। সেটাই, আর একটু বড় হলে আমাদেরই হাঁক দেবে। ঠিক আছে। ওরে বাবা, এর কাণ্ড দেখতে দেখতে সারাদিন কেটে যায়। বেগই আজকাল আবার 2টো পেন না হলে হয় না, একটা পেন হাতে দিলে আর একটা হাত আগিয়ে দেয়, আর একটা পেন না হলে। দুই লেখো লেখো। টাকা কি মা, বা বসবো ওখানে? আমার জন্য একটু জায়গা রেখেছো? হ্যাঁ, একটু সরে গেছে কি আমাকে বলছে বহ বহ, মানে আমাকে বসতে বলছে। কত ভালো আমার মেয়েটা, যে একা কেন বসবে, মাকেও একটু বসতে দিতে হবে। পড়ে যাবে, আর সরতে হবে না, আমার একটুখানি হলেই হয়ে যাবে। হ্যাঁ বাহ, আবার একটু সরে এসেছে বলতে। প্রতিটা কথা মানে কি বলবো, অক্ষরে অক্ষরে বোঝেও। একটু বসবো? ঘুম হয়ে গেল? হ্যাঁ, কতক্ষণ? 10 মিনিট?
10 থেকে 12 মিনিট ঘুম হয়েছে। রাহির পাপা টিউশন থেকে এসে আবার গেল ঘেরে অনেকদিন যায় না, আর একবার সেই মাছ ছেড়েছিল তারপরে আর যায়ই না। তো গেছে আর কি দেখতে কি মানে পরিস্থিতি আর কি। আর দেখতেই পাচ্ছেন আজকে কি রান্না হচ্ছে, খিচুড়ি করব। কালকে একটু ভাত ছিল, তো আমি সব রকম সবজি টবজি দিয়ে মসুর ডাল দিয়ে আমি একটু খিচুড়ি করছি আর কি। একটু আতপ চালও নিয়েছি, নিয়ে একসঙ্গে এই যে খিচুড়ি করছি। সময় এখন 10:30 হবে, আর 10টার দিকে আমাদের টাইমে জল এসেছে আর কি। আমি আবার 2 হাঁড়ি জল ড্রামে ভরলাম, 1 গামলা ভর্তি করেছি, আবার 1 হাঁড়ি ভর্তি হচ্ছে। কি হচ্ছে মা? বস, থাক বসো, এবার বসো। তো দেখি আজকে যদি ড্রামটা ভর্তি করে নিতে পারি। আর এত সকাল সকাল জল আসবে ভাবিনি, মানে শুরু হয়ে দিচ্ছে, তবুও মানে যদি এরকম ঘন্টা 2-3 দেয় তাহলে হচ্ছে চান করার বা রান্না করার জল টল সব উঠে যাবে। আর এখন পুকুরে সমস্ত কিছু করছি, আর মোটামুটি খাওয়ার জলটা বাইরের থেকে আনতেই হবে ওই যতদিন না পর্যন্ত আমাদের আবার কলে জল উঠছে। তো ততদিন পর্যন্ত ওই খাবার জলটা আনলেই হবে, ওই 1 কলসি করে আনলেই আর কি হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা না। মানে এমনি প্রত্যেক বাড়িতে ওই পাড়ার কল থেকে জল বয়ে বয়ে এনেই খায় আর কি। প্রত্যেকের বাড়িতে আর এরকম কল নেই, তো যাই হোক আমাদের ওই বয়ে আনলেই হয়ে যাবে। যদি টাইমে জলটা ঠিকঠাক দেয় না তাহলে গিয়ে কোনো কষ্ট নেই। শুধু 1 কলসি করে ওই পাড়ার কল থেকে জল আনবো, আর সারাদিনে এই জল আর আমাদের এই পুকুরের জলটা আর কি হয়ে যাবে আর কি। এই যে এই একটু কুমড়ো এনেছিল, আর সাথে এই যে 2টো আপেল এনেছে, কলা এনেছে, এটা মেয়ের জন্য এনেছে আর কি। আর এনেছে এই যে মাছ এনেছে, বড় বড় 2টো ভাঙন মাছ এনেছে। এই নরম যেন মাছগুলো বেশি না কি কে জানে, যাই হোক এগুলো কেটে পরিষ্কার করে নিই। রাহির বাবা টিউশনে গেছিলো, ওখান থেকে আসার সময় আর কি দেখে মাছ আছে। এত বেলায় আসলে খুব একটা মাছ থাকে না, কোনো সময় হয়তো দেখা যায় যে থাকে, কিন্তু তখন একটু দামও কম হয়ে যায়, কেননা অনেকটা বেলা হয়ে যায়। আর মাছটা একটু তাড়াতাড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো একেবারে সকালে তো ফ্রেশ মাছ পাওয়া যায়, কিন্তু ওই সময়টা আমাদের মানে সকালে সবজি বাজার বা মাছ বাজার কখনোই আসে না, কেননা সকাল হলেই দুজনেরই টিউশন থাকে, তো ওই জন্য কেউ আর বাজারে যেতে পারে না, আর যাওয়ার মতো আর কি সময় হয় না। তো ওই জন্যই ওই আসার সময় দেখা যায় যে কোনো দিন রাহির পাপা হয়তো মাছ দেখতে পেলে তখন গিয়ে আনে আর কি। তো এটা হচ্ছে ভাঙন মাছ, কাটা খুবই কম। তো রাহির পাপা এনেই বললো যে মেয়েটা আমার মাছ খেতে ভালোবাসে, 1 পিস মাছ হলে না ও খুব তাড়াতাড়ি আর কি মানে ভাতটা খেয়ে নেয়। তো বললো যে কাঁটা কম আছে এই মাছটা, ওই জন্যই আনলাম আর কি। তো আমি চট করে এদিকে কেটে কুটে পরিষ্কার করে নিই, একটু তাড়াতাড়ি ভেজে নিই, দুপুরে রান্না করব আর তাড়াতাড়ি ভেজে রাখি আর কি। ওই জন্য মাছটা কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। কিছুটা জল আমি তুলছি ড্রামে, কারণ আজকের না ওই মানে জল এসেছে আর কি। তো ড্রামটা ভর্তি করে নিতে পারলে তাহলে হচ্ছে সুবিধা হবে। রাহি কিন্তু আমার কাছেই ওখানেই বসে আছে আর বক বক করছে সারাক্ষণ। তো রাহির পাপাকে বললাম তুমি তো সেই মানে ঘোরাঘুরি করছো, তার থেকে উনানের কাছে এখানে বসো, একটু ভালোভাবে জাল দাও, তাড়াতাড়ি হয়ে যাক। আর আমি ভাবছি যে একটুখানি বসতে পারলেই ব্যাস, মাছটাও ভেজে নেব, কেননা ওদিকে আমার থালা বাসন অনেকটা পড়ে আছে, সেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আর কি, তো সেটাও আমি মেজে ফেলতে পারবো। তো বললো ঠিক আছে, তো ওই জন্যই আর কেউ বসে বসে জাল দিচ্ছে। পুকুরের জল যতটাই খারাপ বলি না কেন, যতটাই বলি না কেন পাতা পচা মোটা হয়ে গেছে, তবুও কিন্তু এই সময়টা এলে আমাদের কিছু করার থাকে না, ওই পুকুরের জলেই সব কিছু করে নিতে হয়। তারপরে গিয়ে দেখা যায় যে আমরা আবার সেগুলো কলের জলে ধুয়ে নিই, বিশেষ করে থালা টালাগুলো আর কি পুকুরে মেজে কলের জলে ধুই। মাছ রেখে কি আর শুধু খাওয়া যায়? তো ওই জন্য ভাবলাম যে খিচুড়ির সঙ্গে যদি একটু মাছ ভাজা হয় তো ভালো হয়। তো ওই জন্য রাহির পাপাকে বললাম তুমি তো সেই একটু বসে আছো, তো এখানে একটু ভাজা করো, আর আমি গিয়ে থালাগুলো মেজে আনি। থালা মাজা হয়ে গেছে, আসলে উনানে জাল তুলতে পারছে না, ওই জন্য এতক্ষণ ভাজতে পারিনি। তো ওই জন্য আমি এসে আবার বসলাম, বললাম তুমি যাও। আর একটু ভালো রকম না জাল তুললে না, মানে আঁচ যদি ভালো না হয় মাছগুলো একদম নরম হয়ে যায়, একদম সেভাবে শক্ত হয় না। তো ওই জন্য বললাম তুমি যাও, আমি ভেজে নিয়েই আসছি, কিছু কালকের জন্য রাখবো আর কিছু আসছে। কি ভাত খাবে মা? তাকে ভাত দাও। কি দিয়ে ভাত খাবে?
কি দিয়ে খাবে? মাছ দিয়ে? মাছ মাছ আর ভাত? ভাত তোমার মাছ খেতে ভালো লাগে? কটা মাছ খাবে? বাবা হুম বাবা কটা মাছ? কম কম গরম, হ্যাঁ এই যে গরম। গরম, ওটা হাত দেবে না, ঠান্ডা হলে তারপরে হাত দেবে। হুম তুই এই যে আজকের বুলটি খিচুড়ি করেছে আজকে সকালের খাবার। আর খিচুড়িটা একটু হালকা মানে পাতলা হয়ে গেছে, মানে ঝোল ঝোল হয়ে গেছে বেশি। জলটাও বেশি করে দেয়, আর আমি জাল দিচ্ছিলাম তাই আমার দোষ হয়েছে। বলছে যে আমি নাকি ঠিকঠাক করে জাল দিতে পারিনি, তাই জন্য ঝোলটা বেশি থেকে গেছে। তো যাই হোক, আমারই দোষ, আমি শেষে গেছি। শেষে যে হাত লাগায় ভালো হলে যেমন তার নামটাও হয়, আবার মাঝে মাঝে বদনামটাও হয়, তাই তো। মাথা মাথা দাও তাকে মাছ দাও। এই তো তোমার মাছ। মেয়ে একটু মাছ খেতে পছন্দ করে বলে ওই জন্য ওর জন্য ভাঙন মাছ নিয়ে এসেছি। কাঁটা নেই যে সমস্ত মাছে, সেই মাছগুলো ও খেতে একটু বেশি পছন্দ করে, আর মাছ দিয়েই ভালো ভাত খায়। আমি কোথায় বসবো? কোন জায়গায় বসবো আমি? বাবা কোন জায়গায়? উই কোন জায়গায় বসবো? উই 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 ও বাবা, উই কেন তোমার পাশে বসবো না? তোমার পাশে বসি, এ পাশে বসি। মেয়েকে খাইয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর সবজি টবজি কেটে এই যে তরকারি হচ্ছে এখন, কুমড়া আলু আর ক্যাপসিকাম। রাহির বাবা বললো একদম আর অন্য কিছু দিও না। আমি যদি একটু মটরশুঁটি দেওয়ার জন্য বলছিলাম, তো রাহির বাবা বললো আর কিচ্ছু দিও না, এতে শুধু এইটাই রান্না করো মাছ দিয়ে। আর এই কুমড়োর সাথে যদিও ছলা যায়, মটরশুঁটি যায় না, তবুও আর মটরশুঁটি আলাদা করে কী বা দিয়ে রান্না করবো, তো ওই জন্যই আর কি বলছিলাম। ড্রামটা ভর্তি করে নিয়েছি আজকে, ভালোই মানে জল দিচ্ছে আর কি, মানে সরু হলেও আর কি সারাক্ষণ জলটা দিচ্ছে আর কি, একটা না। তো ওই জন্যই আর কি ড্রামের জলটা অর্ধেকের বেশি ভর্তি করে ফেলেছি। আর কিছু জল জমিয়েছি, ওটা চান করে ফেলবো। রাহির বাবাকে কিছু কাঠ কেটে দিতে বলেছিলাম, এই যে কেটে দিল ওইগুলো। ওখান থেকে আমার মেয়ে বলছে ও মা নাও। এত সুন্দর করে বলে, কিন্তু কি করব আমি, নেমে চলে আসছে। কুমড়া আলু তরকারিটাই যে হলো, এবার নিয়ে চলে যাব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনই ভিডিওতে। আর কালকে ওই দুপুরে রান্নাবান্নার পর থেকে আর কি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে মানে কি বলবো, রান্নাটুকু হয়ে যায়, ওখান থেকে সমস্ত জিনিসপত্র ছুটে এখানে এনে রাখি, চান করি, ঠাকুর পুজোটা কোনো রকমের দিয়ে সঙ্গে সঙ্গে মানে বাচ্চা চলে আসে, আমার খাওয়া থাকে, মেয়ের খাওয়ানো থাকে, মানে কি বলবো একটুও সময় থাকে না, তখন ভিডিও অন করার মতো একদম পরিস্থিতি থাকে না। আর বাইরে ওই দৌড়াদৌড়ি কাজকর্ম, তো সবসময় এখানে একবার ভিডিও মানে করা, ওখানে একবার ভিডিও করে, এরকম সবসময় হয়ে ওঠে না। ওই জন্য দেখা যায় যে আমার ডেলি লাইফস্টাইল ভিডিও যদিও আমি আপলোড করি, তবুও কিন্তু সব কিছু হয় না। দেখা যায় যে আমি এক জায়গায় বসে কোনো কিছু করছি, তখন হচ্ছে ভিডিওটা আর কি বসিয়ে দিই, এরকম হয়। তো যাই হোক, ওই জন্য কালকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে তো সন্ধ্যাবেলা মেয়ের খাওয়ানো থেকে ঘুম থাকে, আর কালকে কি জানি মেয়ে আবার বিকাল থেকে ঘুমিয়ে গেছে, কোনো দিন ঘুমায় না, বিকাল থেকে ঘুমিয়ে গেছে। তারপরে ও ঘুমালো, আমি বাকি কাজকর্ম সারলাম, এইভাবে আর কালকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আপনাদের সঙ্গে কিন্তু এই পরের দিন কথা বলতে বসেছি, ভিডিও এডিট করার পর দেখি আর কোনো ভিডিও নেই। তো যাই হোক, যে কথাটা বলার আর কি, আমেরিকান কাকিমা কিন্তু আমার একেবারেই প্রথম থেকে, মানে যেদিন থেকে আমার সঙ্গে পরিচয় হয়েছে তখন থেকেই কিন্তু কাকিমা আমার মানে কি বলবো, সময় অসময়ে কোনটা প্রয়োজন সব সময়ই আমার পাশে থেকেছেন। আপনারা কিন্তু সেটা আমার ভিডিওতেই দেখেছেন। এবং মানে হয়তো কোনো কিছুর প্রয়োজন আমার, কাকিমা কিন্তু সেটা বুঝে নিজের থেকেই কিন্তু আমাকে মানে সাহায্য করেছেন, সেটা আমাকে দিয়েছেন আর কি। একদম মানে নিজের মতন করেই ভালোবাসেন আমাকে, নিজের মেয়ের মতন করেই ভালোবাসেন। ওদিকে যাস না, এদিকে চলে আয়।
তো কাকিমা কিন্তু অনেক আগেই বলেছিলেন যে তুমি মানে যদি কখনো ঘর শুরু করো তাহলে কিন্তু আমি কিছু হেল্প করব, অবশ্যই হেল্প করব। তো আমার তো ঘরের সমস্যা অনেক দিন আগের থেকেই আর কি। তো তখন মানে কিছু করার ছিল না, আমার ঘর বানানোর মতো কোনো সামর্থ্যই ছিল না। তারপর আমি গত 2-3 বছর ধরে খুব মানে কিপটামো যেটা বলে, খুব কিপটে কিপটে করে চলে চলে মানে খুব যেটা প্রয়োজন সেটা ছাড়া নিজের জন্য বা মানে কি বলবো শখের কোনো জিনিস আমি কোনো কিছু কেনাকাটা করিনি, কোনো কিছু আর কি নিজের ভালো কিছু মানে কোনো কিছুই করিনি। তো এইভাবে তিল তিল করে অল্প অল্প কিছু জমিয়েছি। তারপরে রাহির পাপার স্কুলের টাকাটা আমরা কখনোই খরচ করিনি, মানে এইভাবে মানে আপনারা তো দেখেছেন আমার ডেইলি লাইফস্টাইল যে আমি খুব মানে কি বলবো চেপে চেপে খরচ করে তারপরে গিয়ে মানে অল্প কিছু যা জমিয়েছি তো সেটা থেকে আমরা মানে একটা ঘর তৈরি করার আর কি সাহস পেয়েছি। তো কাকিমা কিন্তু প্রথম থেকে বলেছিলেন যে তোমরা কখনো ঘর করলে হচ্ছে অবশ্যই হেল্প করব। তো ঘর তো আমরা শুরু করেই দিয়েছি। আর কাকিমা মানে গতকাল রাতেই আর কি হঠাৎ করে ফোন করছেন যে মানে তো কোনো SMS গেছে কি না। তো তারপরে চেক করলাম, বুঝতে পারছিলাম না, তারপর আবার ব্যাংকে ফোন করলাম, তারপর দেখলাম যে হ্যাঁ। তো যাই হোক তো বলছেন যে এইভাবে যদি তোমরা মানে ঘর করতে করতে ফেলে রাখো তাহলে মানে সমস্যা আর কি, তো তোমরা ঘরটা আবার কিছুটা এগিয়ে নিয়ে যাও। তো ওই জন্য মানে ঘরের কাজ আবার শুরু হবে। তাছাড়া আমি আগেও বলেছি যে আমরা কিন্তু এখনও লোনটা নিইনি, লোনটা আবার নিলে তখন আবার কিছু আমরা অনেকটা টাকা পাবো। তো সেক্ষেত্রে আমাদের ঘরটা আরও অনেকটা এগিয়ে যাবে আর কি। রাহির বাবা বলছে যেহেতু আমাদের ঘরের কাজটা এখন বন্ধ আছে, তো সেক্ষেত্রে মানে এই মাসটা শেষ হলে আর কি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা আর কি লোনটা নেব। তাহলে হবে কি যে মানে সুদটা আর কি প্রতি মাসে মাসে দিতে হয়, তো ওই জন্য ঠিক আছে। এতদিন আমাদের কাছে যা ছিল সেইটা দিয়ে আমরা মানে শুরু করলাম, প্রথম দিকটা নেইনি। তারপরে এ মাসে শেষ হয়ে যাচ্ছে, তো রাহিত পাওয়া বলছে তাহলে এ মাসটাও একটু মানে ওয়েট করে যাও। আর আমাদের যে মাটি আর কি আমাদের এখানে মাটি পাওয়ার সমস্যা হচ্ছে, তো ওই জন্য মাটি কিছুটা এসেছে আবার কিছুটা আসবে, তো সেই জন্য আবার কাজটা একটু বন্ধও ছিল। তো কাকিমা বললেন যে তাহলে ঘরের কাজটা আবার শুরু করে দাও। তো ওই জন্য আমরা কিন্তু আবার ঘরের কাজ খুব তাড়াতাড়ি শুরু করব। আর তাছাড়া মানে লোনটাও নিলেও তার উপরেও বেশ কিছুটা টাকা পাবো। তো সেই হিসেবে মোটামুটি আমাদের ঘরের কাজটা বেশ অনেকটা এগিয়ে যাবে আর কি। আর আজকে রাহির বাবা ফোন করছিল যে তাহলে ওদিকে বাথরুমের কাজটা বা হচ্ছে এদিকটা আর কি যতটা আর কি কাজ করা যায় তাহলে হচ্ছে শুরু করে দিন। তো ওই জন্য মিস্ত্রি বলেছে যে ঠিক আছে তাহলে হচ্ছে 2-1-এর মধ্যে লোকজন পাঠাবো আর কি। তো এটাই ছিল বলার। আর কাকিমা কিন্তু মানে সত্যি বলতে কাকিমা মানে খুব বড় মনেরই মানুষ, না হলে কিন্তু এরকমভাবে আমাদের তো মানে জাস্ট মানে ফোনেই পরিচয়, মানে রক্তের কোনো সম্পর্ক না বা সেভাবে আমাদেরকে মানে চেনাশোনাও না, তবুও যে এতটা ভালোবেসে আপন করে আমাদের যে এত নিজের করে ভাবেন সেটাও কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার, যেটা মানে ভাবা যায় না আর কি। যে মানে হয় না মানে নিজের রক্তের মানুষগুলোও কিন্তু একটু ভালো থাকলে একটু ভালো কিছু করলে মানে হিংসা করে, এটা প্রত্যেকের মানে এটা ঘরে ঘরে সমস্যা বা ঘরে ঘরে এরকম হয়। বা পাড়ার লোক যখনই দেখবেন যে একটুখানি ভালো কিছু হচ্ছে তখন গিয়ে দেখা যায় যে তার সঙ্গে একটু কম কথা বলা বা এড়িয়ে যাওয়া এই ব্যাপারগুলো হয়, হিংসিতে হয়, যেটা আমি প্রায় মানে ফলো করি আর কি। তো যাই হোক এটা হয়, কিন্তু কাকিমা মানে এত দূরে থেকেও আমাদেরকে এত আপন করেছেন, আমাকে নিজের মেয়ের মতন ভাবেন, এটা কিন্তু মানে কি বলবো অনেক বড় পাওনা। তো মানে ধন্যবাদ বলা মানে অনেকটা ছোট শব্দ, কিন্তু মানে এই যে ভালোবাসার এই যে এতে ধন্যবাদ কথাটা অনেকটা ছোট হয়ে যায়। নিজের মতন করেই দেখেন যে কি বলবো। কাকিমা সবসময় ভালো থাকুন, আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরে ভিডিও।